হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই অনেক ভালো আছি। আজকে আমি কোথায় যাচ্ছি আর রেডি হয়ে নিয়েছি। আজকে আমরা মার্কেটে যাব, আর আমি কিন্তু বেশ অনেকদিন পরেই মার্কেটে যাচ্ছি। এই যে দেখুন, আমার জাদুমণিটাকে কিন্তু আমি রেখে যাব, ঘুম থেকে উঠে গিয়েছে। তো আমি অনেক আগে থেকে রেডি হয়ে আছি। আমার বোন আর আমার মা আসবে। আমার বোন আমার সাথে, আমরা একসাথে যাব মার্কেটে, আর আমার মা বাবুকে রাখবে। মামুনি, তোমাকে রেখে চলে যাব? কোথায় যাব? মার্কেটে যাব। তোমার কি লাগবে সোনা? কি লাগবে তোমার? কিছু বলো। অবাক হয়ে তাকিয়ে আছে। আমার জাদুমণিটাকে রেখে চলে যাব। অনেক লেট হয়ে যাচ্ছে, আর ওদের আসতে দেরি দেখে কিন্তু আমি এখন একটু নাস্তা ভেজে নিচ্ছি। বাইরে যেয়ে খেয়ে ফেলবো। ভেবেছিলাম যে আরো আগে রওনা দিয়ে দিব, কিন্তু ওদের আসতে একটু লেট, তাই ভাবলাম যে তাহলে বাহিরে যেয়ে খাবো নি। আর এটা হচ্ছে ভেজিটেবল মুন পিঠা, আর হচ্ছে এটা আমি অনেকগুলো বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি রমজানের জন্য। সময়টা দেখা যায় কিনা আমি জানি না। রমজানের আগে কিন্তু ঈদের মার্কেট করতে চলে আসলাম, আর আজকে কি কি শপিং করব সব কিছুই থাকবে এই ভিডিওতে। শপিং করতে আসলেই কিন্তু অনেক আনন্দ, অনেক খুশি, কারণ কেনাকাটা করব। আর ঈদের আনন্দ আরও বেশি, কারণ ঈদের জন্য শপিং করা হচ্ছে। তো প্রথমেই কিন্তু আমি ব্যাগের দোকানে আসলাম। এখানে একটা পার্স পছন্দ হয়েছিল, কিন্তু আমি নেইনি, কারণ বাজেটটা খুব বেশি ছিল। অনেকেই বলে বাজেট দেখে কেনাকাটা করা যায় না, আসলে সবসময় কিন্তু তা না। অনেক সময় বাজেট দেখেও কিন্তু কেনাকাটা করতে হয়। আমি সবসময় এই মার্কেটেই আসি, আর আমার কাছে এই মার্কেটটাই অনেক কমফোর্টেবল মনে হয়। আজকে আমরা ঈদের শপিং করতে আসছি, আর এই যে কয়েকটা জামাই এখানে দেখতেছি তাইবার জন্য। তাইবার জন্য তাইবার লজ্জা পাইছে। মডেলের ভিতরে বাই করেন না, এরকম গাউনের ভিতরেই বাই না। হ্যাঁ, এই তো এখান থেকে বাবুর জন্য একটা জামা নিলাম, আর এই যে এটা নিয়েছি স্পাইডারম্যানটা, খুব ভালো লেগেছে। আর মনে হচ্ছিল এটা আমার বাবুর জন্য পারফেক্ট। আমরা দুই বোন সবসময় কিন্তু রমজানের আগে মার্কেট শেষ করতে চাই, কারণ রোজা রেখে মার্কেটে আসতে ইচ্ছে করে না। আর এখনও কিন্তু আপনাদের ভাইয়া আমাদেরকে শপিং করার জন্য কোনো টাকা দেয়নি। এখন এখন বলতে কিন্তু মানে আমি অনেক আগেই মার্কেটে চলে আসছি, এখন তো দিবেই না। আর উনি তো আমাদেরকে রমজানে দেয়, তো তারপরও আমার কাছে যে কিছু টাকা ছিল সেটা দিয়ে মার্কেট করতে আসলাম। ওই দেখ, ওগুলো কত সুন্দর। কোনগুলা? গেল, আয় 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 দেখ, এই যে সোনা বাবা, এগুলা কার জন্য? তুই পারলি না? হুজাইফা কি মেয়ে না ছেলে? এখন কি করব, আমার তো মেয়ে নাই। দেখছেন আপনারা, হুজাইফার জন্য এটা নিতে বলতেছে। হুজাইফা তো ছেলে। এখন আমরা অন্য মার্কেটে যাচ্ছি, এখানে ঘুরেছি, দেখেছি, আর বেশি একটা কিছু কেনাকাটা হয়নি এখান থেকে। কেনাকাটা এখনো কিছুই হয় নাই, মানে শুধু তাইবার জন্য একটা, নাফির জন্য একটা ড্রেস নিচ্ছি, আর হচ্ছে আমাদের জন্য তো কিছু নেই নাই। এই যে এটা নিছি না, এগুলো তো এখন খাবো। আর মানে দুপুর টাইম হয়ে গেছে, তো ক্ষুধা লাগতেছে, ভাবছিলাম যে ভাত খাবো নাকি নাকি বিরিয়ানি খাবো। সব সময় খাই শসা ঠান্ডা, আজকে শসা খাইতেছি গরম। না, আমি বাসাতে খাই আসি নাই কোনো কিছু। এখন তাইবা খাবে। এই তো এখান থেকে গজের কাপড়ও নিচ্ছি, এই যে যেটা এই ভাইয়াটা বাজ করছে সেটাই কিন্তু নিয়েছি। আর কুর্তি স্টাইলে একটা জামা বানানোর জন্য নিয়েছি, তো তারপর জন্য নাফির জন্য, দুটির জন্য নিয়েছি।
আর এই যে এখানে চুড়ি কেনার জন্য এসেছি, তো এই চুড়ি দোকানে কিন্তু প্রথমে অনেক হাঙ্গামা হয়েছে একটু দামাদামি নিয়ে। ঈদের সময় তো তাই দামই ছাড়ছে না। অবশেষে এখান থেকেই আমি আমার শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি নিয়েছি। অনেক টায়ার্ড, অনেক আসলে মার্কেটে আসলে হাঁটাহাঁটি করার পরে একেবারে শরীরটা ছেড়ে দেয়, টায়ার্ড হয়ে গেছি গা, তাই একটু বসে আছি। ওই যে এক দোকানে আমার বোন আর আমি এই দোকানে, কি করব। আর বাচ্চারা দেখতেছে ঘুরে ঘুরে। আমার মনে হয় শরীরটা কাঁপতাছে, খাওয়া দাওয়া হয় নাই তাই ক্যামেরাটা কাঁপা কাঁপা। অনেকক্ষণ হাঁটার পরে এখন ফাইনালি রিক্সা করে নিয়েছি। আর রাস্তায় অনেক পরিমাণে জ্যাম, মানুষের, রিক্সা পাচ্ছি না, এরকম অবস্থা। এই যে অনেক জ্যাম, অনেক জ্যাম, এদিকে সেদিকে মানুষের অনেক আনাগোনা চলছে। এই যে এই জিপ গাড়িগুলা কে কোথায় দেখেছেন বলেন তো? আসলে সরি, জিপ গাড়ি নাকি সেটা আমি জানি না, কিন্তু আমার কাছে যেটা মনে হলো সেটাই বললাম। গাড়িটা দেখে কিন্তু আমি অনেক অবাক হয়েছি, কখনো দেখিনি আগে। A few moments later. সারাদিন মার্কেটে ঘুরে এসে কি এখনো মন ভরেনি? এখন রাত্রে আবার কোথায় যাচ্ছি, এখনও কিন্তু মার্কেটে যাচ্ছি। আর এখন কিন্তু ব্যাগ, পার্স, তারপরে বাবুকে হসপিটালে নেওয়ার জন্য একটু বড় সাইজের একটা ব্যাগ, বিগি ব্যাগ বলে ওটাকে, এইসব কেনার জন্য যাচ্ছি। তো ফাইনালি আমরা যেখান থেকে কিনবো সেখানে চলে এসেছি। তো এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাহারি রকমের ব্যাগ আছে, আর এখানে একটু রিজনেবল প্রাইস, তাই কিন্তু এখানেই চলে এসেছি। তো আমাদের পরিচিত দোকান, তাই কিন্তু আমাদের সাথে কোনো দাম দস্তর অথবা দাম নিয়ে আনাগোনা কোনো কিছুই করেনি, কারণ সবার কাছে পাইকারি যেরকম বিক্রি করে আমাদের কাছেও ওইভাবেই দামটা নিয়েছে। আমরা একটা দুইটাই নিয়েছি। আর সব কিছু আমার পরের শপিং ব্লগে কিন্তু আপনাদের সাথে শেয়ার করব কি কি কিনেছি। আসলে অনেক কিছু এবার ঈদে কেনাকাটা হয়েছে, সব কিছুই আপনাদেরকে দেখাবো, আপনাদের মাঝে শেয়ার করব। আপনাদেরকে না দেখালে কিন্তু মনেই হবে না যে ঈদের শপিং করা শেষ হয়ে গিয়েছে।